বীরভূমের লোবামা খুবই জাগ্রত এবং জীবন্ত। পুরোহিত মা কালীর সাথে কথা বলেন, উনি যেটা বলবেন মা নাকি সেটা শুনতে বাধ্য। আমি যা বলবো মা শুনতে বাধ্য, এবং আমি যদি বলি কাউরি বাড়িকে যেতে, আমার মা বর্তমানে যায়। মা কালী যান ভক্তের বাড়ি। তার প্রমাণ তার ভাড়ার ঘরে মায়ের চরণে ছাপ দিয়েছিল। চালি উঠে আসে এক শিলা মূর্তি। কি করে তুমি বাঁচি, ধন্য তোমার মা। মা সবার কথা শোনেন এবং সেই কথা রাখেনও। আমার 20 বছর পর মায়ের হুকুমের ফলাতে আমার বাচ্চা হয়। মাকে বিসর্জনের পর মায়ের ডান হাত জলের উপরে উঠে থাকে। 3টে কালীকে একসাথে বিসর্জন করা হয়, লোবামা, বাবুপুরের মা ও বরারি মা কালী। মহাকালীর আরো এক রূপ নিয়ে আমাদের আজকের এই নতুন ভিডিও। আমরা আজ চলে এসেছি বীরভূমের লোবা মায়ের মন্দিরে। হ্যাঁ, বীরভূমের লোবামা খুবই জাগ্রত এবং জীবন্ত। বীরভূমের বেশিরভাগ মানুষের কাছেই এই মায়ের নাম সকলেরই জানা, কারণ এই মা বীরভূমের প্রত্যেক মানুষের মনে এক আলোড়ন সৃষ্টি করেছে। এই লোবা মায়ের প্রতিষ্ঠা করেন রামেশ্বর দণ্ডী নামে এক ব্যক্তি। একদিন এই রামেশ্বর দণ্ডী স্বপ্ন পান এবং স্বপ্নে মা তাকে আদেশ দেন, আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর, আমি পুজো পেতে চাই। তারপরে হঠাৎই একদিন রামেশ্বর দণ্ডী নদীতে মাছ ধরবার সময় সেই জালে উঠে আসে এক শিলামূর্তি এবং সেই শিলামূর্তিকে নিয়ে এসে মাকে এখানে প্রতিষ্ঠা করেন তিনি। উনি জাল নিয়ে ধীবর দিকে নিয়ে এই যে মায়ের শিলা মূর্তি, এই শিলা মূর্তি জাল নিয়ে তুলে উনি প্রতিষ্ঠা করেন। এই শিলা মূর্তির মধ্যে হচ্ছে সামনে গণেশ, পেছনে স্বয়ং দক্ষিণাকালী, পূর্বে মা দুর্গা, পশ্চিমে দেবাদিদেব মহাদেব, তৎসহ তার সাথে মহাকাল ভৈরব। এই 5 স্টোন ইমেজ নিয়ে লোবার দক্ষিণাকালী রামেশ্বর দণ্ডী প্রতিষ্ঠা করেন। শুনেছেন কখনো পুরোহিত মা কালীর সাথে কথা বলেন? হ্যাঁ, এই মন্দিরের মা কিন্তু স্বয়ং পুরোহিতের সাথে কথা বলেন এবং মন্দিরের পুরোহিত আরো একটি কথা বলেন যে উনি যেটা বলবেন মা নাকি সেটা শুনতে বাধ্য। আপনি নাকি ডিরেক্টলি মায়ের সাথে কথা বলেন এবং প্রত্যেকের মনস্কামনা মাকে বলা হয়, এটা কতটা সত্য? আমার তো মনে হয় এটা সম্পূর্ণ 100% সত্য। 100% সত্য। আমি যেটুকু বলি, আমার এতটা বিশ্বাস, আমি যা বলবো আমার মা তাই শুনবে। এটা আমার মনের মধ্যে এত আত্মবিশ্বাস। আমি ওই জন্য সমস্ত ভক্তকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো কিছু ফল পাও, এটা আমার প্রশ্ন। তো হ্যাঁ, আমার মনে হয় আমি যা বলবো মা শুনতে বাধ্য। আচ্ছা, তাতে এক্সেপশনাল 100টার মধ্যে একটা, কিন্তু সেটা তফাৎ কেন, সে ঠিক মতো আমার মাকে ডাকে না। আমি ক্লিয়ার বলছি, তবে যে ডাকবে তার কথা শুনবে। এবং আমি যদি বলি কাউরি বাড়িকে যেতে, আমার মা বর্তমানে যায়। লোবা মায়ের লীলা অলৌকিক, যার কোনো সীমা নেই। এই মন্দিরের মা কালী ভক্তের বাড়ি যান, তার জলজান্ত প্রমাণ শুনুন। মা কালী যান ভক্তের বাড়ি। ভাবতে পারছেন, ভক্তের টানে মা চলে যান স্বয়ং সেই ভক্তের বাড়ি। সেই ভক্তের ভাড়ার ঘরে মায়ের পায়ের ছাপও পাওয়া গিয়েছিল। তার প্রমাণ স্বরূপ মা গেয়েছিলেন। এবং কন্যার বিবাহে এত জিনিসপত্র এত বেড়েছে, প্রচুর অপশন তো শেষ নাই। মা যে গেছিল তার প্রমাণ কি আমি জানতে চালাম। তার ভাড়ার ঘরে মায়ের চরণে ছাপ দিয়েছিল, সেটা মোবাইলে আমাকে দেখিয়ে এসেছে ঠাকুরমশাই, মা গিয়েছিল। আচ্ছা, মায়ের পায়ের ছাপ তাহলে সেখান থেকে পাওয়া গেছে এবং সেটা মোবাইলে এনে আপনাকে দেখিয়েছে? আমাকে দেখিয়েছে। আচ্ছা, ছদ্মবেশে এই মা সবাইকে বিপদে আপদের হাত থেকে রক্ষা পর্যন্ত করেছেন। রানীগঞ্জ হাই রোডের উপর ছোট হাতি মাল নিয়ে যাচ্ছিল, তারা রানীগঞ্জ, তো গাড়িটি হঠাৎ পাল্টি মেরে মেন রোড হাইওয়ের উপর থেকে নিচে পড়ে যায়। জানি না সে ড্রাইভার মনে প্রাণে কে তুলবে কই গাড়ি। হঠাৎ 10-12 জন ইয়ং ছেলে এসে ওইদিকে দূর থেকে দেখছে আসছে, ওদিকে বলেছে, ওরা বলে এসে, মা ভাই আমার তো এই অবস্থা, গাড়িটা একটু হেল্প করো। তো যাই হোক,
কে যে ছিল তা জানি না, ওই 10-12টি ছেলে সে গাড়িতে তুলে রোডে দিয়ে চলে। উনি কিন্তু তার পরদিনই মায়ের মন্দিরে এসেছিলেন, বলি ঠাকুরমশাই আমি কিন্তু রোববার মাকে ডাকছিলাম, মা আমার গাড়িটা যেন বিধান হয় তুমি। তো জানি না কে এই করলো, তো আমার মনে হয় মা স্বয়ং লোক সেজে আমার গাড়ি উদ্ধার, তার জন্য আমি মায়ের পুজো দিতে এসেছি। এই মন্দিরের পুরোহিতকেও মৃত্যুর হাত থেকে মা স্বয়ং রক্ষা করেছেন। আসুন শুনিনি সেই ঘটনা। এবং আমাকেও মৃত্যুর হাত থেকে মা স্বয়ং তুলেছে। আমি পাণ্ডবেশ্বর এরিয়ার কোট্টাটি প্রজেক্টের সিনিয়র সার্ভেয়ার ছিলাম। সেই আমি আন্ডারগ্রাউন্ডে খাদে নামি, খাদে নেমে আন্ডারগ্রাউন্ডে রানিং বেল্টে আমি পড়ে যাই। কয়লার সঙ্গে আমার বডিটা গোটাই মেশিনে ডাব করে দিয়েছিল। মা তো স্বয়ং হাতে ধরে বাঁচবে না, কিন্তু এক হেতু আমার এক কন্ট্রাক্টর আমার সঙ্গে ছিল, তার মেজারমেন্ট করতে গিয়েছিলাম নিয়ে। যাই হোক, ও রানিং বেল্টে যাচ্ছি, বেল্ট তো বন্ধ হচ্ছিল। মায়ের কি কৃপা, সেই কন্ট্রাক্টর সে হঠাৎ আমার পাটা ধরে হিঁচড়ে দেয়, কিন্তু পারল না। তো আমি জানছি এবার আমার জীবন শেষ। আবার সেই ছুটে ওই আন্ডারগ্রাউন্ডে এইটুকু রাস্তার মধ্যে সেকেন্ড টাইম আমার পাটা ধরে ফেলে হিঁচড়ে দেয়, আমি বেল্ট থেকে পড়ে যাই। সেই বেল্ট থেকে পড়ে যে আমার এই ডান পাটা বেল্টের নিচে রোলারে এসে যায়। মাইনিং শ্যুটা 2 পিস, পাটা কাটা উচিত ছিল, পা কিন্তু আমার অক্ষত, পা আমার অক্ষত। ওই আন্ডারগ্রাউন্ড অফিসে ম্যানেজার এজেন্ট আমার যে সাথে তাদের কাছে খবর কে পড়ে গেছে, কে খাতে গিয়েছে। এবং আমার যে টেপ মেজারমেন্টের সেই টেপটা বেল্টটা কয়লার সঙ্গে গিয়ে সিএইচপিতে পড়েছে, সেটাও দেখেছি। আমি যখন উঠে আসি তখন বলছে কি করে তুমি বাঁচলে, ধন্য তোমার মা। আমি নিজে ব্যক্তিগত আমার স্বয়ং মা আমাকে প্রাণ দিয়ে নিয়ে এসেছি, আমি বিশ্বাস করি। এইবার আপনাদের দেখাবো মায়ের সেই ভাড়ার ঘর এবং বিসর্জনের সময় মা একমাত্র এই জায়গায় নামেন। এই হলো সেই জায়গা, দেখতে পাচ্ছেন এই জায়গা। এই ভাড়ার বাড়ির ভেতরে রয়েছে প্রত্যেক বছরের চাঁদমালা এবং চামর। এরপর আপনাদের দেখাবো সেই ব্যক্তিকে, যে ব্যক্তি এই জাগ্রত লোবা মায়ের মূর্তি তৈরি করেন। হ্যাঁ, এই যে দেখছেন, ইনি হলেন সেই ব্যক্তি। এই যে দেখতে পাচ্ছেন হিংলো নদী, এই হিংলো নদীতেই মাকে পেয়েছিলেন রামেশ্বর দণ্ডী। হ্যাঁ, এই হিংলো নদীতেই রামেশ্বর দণ্ডী মাছ ধরবার সময় জালের মধ্যে পান শিলামূর্তিটি, এবং মায়ের সেই শিলামূর্তিটিকে তিনি এখান থেকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেন মন্দিরে। তাই তো মায়ের নামের সঙ্গে সাদৃশ্য রেখে এই জায়গাটিকে বলা হয় কালীদহ। মাঠ হয়ে গেছে। আচ্ছা। আর ঠিক কালীদহের পাশেই রয়েছে চণ্ডীতলা। এই চণ্ডীতলায় প্রত্যেক নতুন দম্পতি সংসার জীবন শুরু করার আগে এখানে প্রণাম করে যান। এই মন্দিরে বাৎসরিক পুজো হয় বিশাল ধুমধাম করে। হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাওয়া যায় এই জাগ্রত লোবা মায়ের মন্দিরে। বাৎসরিক পুজো ছাড়াও এই মন্দিরে প্রত্যেক অমাবস্যাতে এবং শনি ও মঙ্গলবার করে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এবং এই মায়ের কাছে যারাই একবার আসে তাদের কিন্তু বারবার আসতে ইচ্ছে করে, যেন মা তার ভক্তকে হাতছানি দিয়ে বারবার নিজের কাছে ডাকে। আমার 20 বছর পর আমার এই মায়ের পুজো করে বা মায়ের হোমের ফলাতে আমার বাচ্চা হয়। আমার বিয়ের 20 বছর পর বাচ্চা হয়। তাহলে মনস্কামনা পূর্ণ হয়েছে আপনাদের? অবশ্যই। আমি সেই থেকে। আপনারা কোথা থেকে আসছেন? আচ্ছা, আমরা মাকে ডাকছি। হ্যাঁ, এবার মা কিভাবে ডাকতে পারছি সেটা তো মাই জানে, আমরা তো বলতে পারবো না। অবশ্যই মা সবার কথা শোনেন এবং সেই কথা রাখেনও। তাই তো মা এখানে এতটাই জীবন্ত এবং জাগ্রত। বীরভূমের লোবা মাকে ঘিরে রয়েছে নানা রকম রহস্যজনক কাহিনী এবং অলৌকিক লীলা। এইরকম আরো একটি অলৌকিক লীলা কিন্তু এখানে ঘটে থাকে। শুনেছেন কখনো মাকে বিসর্জনের পর মায়ের ডান হাত জলের উপরে উঠে থাকে? হ্যাঁ, বিসর্জনের পরও সমস্ত বিগ্রহ জলের তলায় ডুবে গেলেও মায়ের ডান হাত কিন্তু জলের ওপরেই উঠে থাকে।
অনেকেই মনে করেন মা যেন তার ডান হাত দিয়ে সকল ভক্তদের আশীর্বাদ করেন। তাই তো এই পুকুরের জল মাথায় নিয়ে সবাই পূর্ণতা লাভ করে। এই মন্দিরের 3টে কালীকে একসাথে বিসর্জন করা হয়, লোবা মা, বাবুপুরের মা ও বরারি মা কালী। এই মন্দির থেকে কিছুটা দূরত্বে রয়েছে জোপলাইয়ের কালী মন্দির। এই মন্দিরেও মা স্বয়ং বিরাজমান। তাই তো মাকে এখানে সবাই মন প্রাণ দিয়ে পুজো করেন। আর মা কাউকে ফেরান না, মা সকলের মনোবাঞ্ছায় পূর্ণ করেন। সমস্ত ভিডিও জুড়ে আমরা শুনলাম বীরভূমের লোবা মায়ের নানা রকম লীলা কাহিনী এবং অলৌকিক ঘটনা। এইসব শুনে আপনাদের নিশ্চয়ই আসতে ইচ্ছে করছে মায়ের দর্শন পেতে। তারও খুব সহজ উপায় রয়েছে। সবশেষে বলি এই মন্দিরে আসবেন কিভাবে। প্রথমেই চলে আসুন বোলপুর অথবা ইলাম বাজারে এবং সেখান থেকে পলাশডাঙ্গা বাস ধরে সহজেই চলে আসা যায় এই বীরভূমের জাগ্রত লোবা মায়ের মন্দিরে। আজকের এই ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।